বিয়ের শপিং এ যে কত কিছু কিনতে হয় আর প্রত্যেকটা জিনিস কত টাইম নিয়ে কেনাকাটা করতে হয় আসলে যারা করে তারাই একমাত্র বোঝে। তো ফাইনালি এটা ছিল লাস্ট ওয়েডিং শপিং ব্লগ। আমাদের আজকে যা যা কেনাকাটা বাকি ছিল তো ওইটাই আমরা আজকে কমপ্লিট করেছিলাম। আমাদের ওয়েডিং শো আমরা কোন কোন শোরুম ভিজিট করে ফাইনালি সিলেক্ট করেছিলাম তো এই ভিডিওর মাধ্যমেই দেখা যাবে। আসসালামু আলাইকুম। আমরা ফার্স্টে চলে আসি টেইলারের কাছে, যেহেতু শাড়ি নিয়েছিলাম আগের ভিডিওতে দেখানো হয়েছিল আমরা কি শাড়ি নিয়েছিলাম, তো ওইটারই আজকে ব্লাউজ বানাতে দিয়েছিলাম। ব্লাউজ বানাতে দিয়েছিলাম শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে একদম ভিতরের দিকেই যে টেলারগুলো থাকে ওর ভিতরে একটা। তো আমাদের ব্লাউজের এই তো মাপ নেওয়া হচ্ছিল আর আমরা আঙ্কেলকে বলতেছিলাম যে আমাদের ব্লাউজে আমরা কিছু জিনিস অ্যাড করতে চাই যাতে ব্লাউজটা দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর ডাক বাংলায় ঢুকে আমরা যেসব অ্যাড করতে চাই ওইগুলো আঙ্কেলকে দিয়ে আমরা শো দেখতে চলে যাই অ্যাপেক্সে। আমাদের আইডিয়া ছিল অ্যাপেক্সে ঢুকে আমরা অনেক সুন্দর কালেকশন দেখতে পারবো, বাট তাদের তেমন কোনো কালেকশনই ছিল না। তো এটা আমাদের কাছে অনেক ভালো লাগছিল বলে আমরা এটা সিলেক্ট রেখে অন্যান্য শোরুম ভিজিট করতে বের হই। কিন্তু আনফর্চুনেটলি তখন আমার এত পরিমাণে পিপাসা পাচ্ছিল আর আমি চাচ্ছিলাম একটু পানি খাবো, বাট সামনে ডাব দেখে ভাবলাম ডাবই কিনে খাই। তো আমি আর জান্নাতুল আপু খাচ্ছিলাম আর আমার বোন ভিডিও করে দিচ্ছিল। তারপর ডাক বাংলার প্রত্যেকটা শোরুমে আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে কোনটা চয়েস হবে, কোনটা আমরা নিব, বাট আমাদের মনের মতো কোনো হিলই আমরা চয়েস করতে পারতেছিলাম না। তারপরও ধৈর্য নিয়ে প্রত্যেকটা শোরুমে আমরা ঢুকতেছিলাম আর খুঁজতেছিলাম যে আমাদের মনের মতো বা শাড়ির সাথে যাবে এরকম একটা হিল জন্য পারফেক্টলি পেয়ে যাই। তো আমরা ফাইনালি ডাক বাংলার প্রত্যেকটা শোরুম ঘোরার পর বেতে গিয়ে আমরা এই হিলটা পছন্দ করি আর এটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল, নিউ কালেকশন তাদের ছিল এটা। তো এইটা একদম ফার্স্ট দেখাতেই পছন্দ হয় আর পারফেক্টলি শাড়ির সাথেও যাবে, এই জন্য এই হিলটা পরে ওকে বলতেছিলাম চেক করতে যে কোনোভাবে কোনো প্রবলেম হচ্ছিল কি না। তো আমার বোন বললো যে না, তার পাট সাথে এটা খুব যাচ্ছে আর শাড়ির সাথেও যাবে। তারপরও আমি অন্যান্য শু দেখতেছিলাম যে কোনো শু পছন্দ হয় কিনা এর ভিতরে। তো দেখলাম তাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি বলবো ওয়েডিংয়ের জন্য এখানে গেলে আমার কাছে মনে হবে পারফেক্ট। তো এখানে এসে আমার কাছে বেশ কয়েকটা শুই পছন্দ হয়, তো এটাই সিলেক্ট করি আর বিল পে করে ফেলি। ফাইনালি আমাদের মনে একটা শান্তি চলে আসে যে আমরা বড় একটা ঝামেলা থেকে মুক্ত হই। এরপর লাস্ট আমাদের কেনাকাটা বাকি ছিল চুড়ি, যেটা আমরা ডাকবাংলা থেকে নিতে পারতেছি, এই জন্য আমরা আর কোথাও যাই না, ডাকবাংলাতে গিয়ে চুড়ি দেখা শুরু করি। তো এই শপে এসে দেখলাম তাদের ডায়মন্ড কাটের জুয়েলারিগুলো খুবই সুন্দর আর আমরা এটাই চাচ্ছিলাম, কারণ আমরা অন্য কোনো অর্নামেন্টসে সুইচ করতে চাচ্ছিলাম না, কারণ যেহেতু নেকলেস অ্যান্ড ঝাপটা সবকিছু ডায়মন্ড কাট নেওয়া হয়েছিল। অ্যান্ড লাস্টলি আমরা ডায়মন্ড কাট চুড়ি কিনতে পেরেছিলাম আর আমাদের আর কোনো কিছু কেনাকাটার বাকি ছিল না। তো এই যে আর কি সবকিছু মিলায় আজকের এই শপিং ব্লগটা ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।